আপনি কি জানেন ভারতের 40% নতুন ইনভেস্টর মিউচুয়াল ফান্ডে টাকা ঢুকিয়ে প্রথম 2 থেকে 3 বছরে ক্ষতিতে পড়ে? হ্যাঁ, আপনি ভুল শুনছেন না। আর সবথেকে ভয়ঙ্কর বিষয়টা কি জানেন? ওরা ভাবে তারা সেফ ইনভেস্টমেন্ট করছে, কিন্তু সত্যিটা একদম উল্টো। আজ আমি আপনাকে এমন কিছু সত্য বলবো যেটা জানার পর আপনি হয়তো আজই আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বদলে ফেলবেন। কিন্তু একটা প্রশ্ন, আপনি কি সত্যিই জানেন আপনার টাকাটা কোথায় যাচ্ছে? না জানলে এই ভিডিওটা স্কিপ করবেন না, কারণ শেষে আমি এমন একটা সিক্রেট বলবো যেটা জানলে আপনি লসে যাওয়ার 40% লোকের মধ্যে থাকবেন না। মিউচুয়াল ফান্ড সেফ? বিগেস্ট মিথ। ধরুন, রাহুল নামে একটা ছেলে, সে ইউটিউব দেখে, ইনস্টাগ্রাম দেখে শুনলো মিউচুয়াল ফান্ড ইজ সেফ, বেস্ট ফর দি বিগিনার্স। সে মাসে 5,000 টাকা এসআইপি শুরু করলো। প্রথম 6 মাসে সব ঠিক, তারপর মার্কেট হঠাৎ ক্র্যাশ। তার 30,000 টাকা হয়ে গেল 24,000 টাকা। এখন সে প্যানিক করে সব টাকা তুলে নেয়। রেজাল্ট, পার্মানেন্ট লস। প্রশ্ন হলো, মিউচুয়াল ফান্ড কি খারাপ? না, কিন্তু সেফ ভাবাটা আপনার সব থেকে বড় ভুল। সলিউশন, মিউচুয়াল ফান্ড মার্কেট লিঙ্কড। মার্কেট উঠলে আপনি জিতবেন, মার্কেট নামলে আপনি হারবেন। তাহলে আসল সমস্যাটা কোথায়? সমস্যা আপনার এক্সপেকটেশনে। রং এক্সপেকটেশন মানে গ্যারেন্টেড লস। আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন দ্রুত ধনী হওয়ার জন্য? সত্যি বলুন, 1 বছরে 2x চাইছেন? তাহলে আপনি অলরেডি ডেঞ্জার জোনে আছেন। রাহুলও ভেবেছিল 1 থেকে 2 বছরে ভালো প্রফিট করব, কিন্তু মিউচুয়াল ফান্ড হলো স্লো ওয়েলথ বিল্ডিং টুল, নট কুইক মানি মেশিন। রিয়ালিটি, 1 থেকে 2 বছরে রিটার্ন আনপ্রেডিক্টেবল, 5 থেকে 10 বছরে ওয়েলথ তৈরি হয়। আপনি যদি শর্ট টার্মে মাইন্ডসেট নিয়ে ঢোকেন, মার্কেট আপনাকে শিক্ষা দেবে লস দিয়ে। সলিউশন, মিনিমাম 5 থেকে 7 বছরের মাইন্ডসেট না থাকলে ইনভেস্ট করবেন না। কিন্তু এখানেই শেষ না, সব থেকে বড় ভুলটা এখনো পর্যন্ত বাকি আছে, রং ফান্ড সিলেকশন, সাইলেন্ট কিলার। আপনি কি ফ্রেন্ড বলেছে, ইউটিউব বলেছে এই দেখে ফান্ড কিনছেন? তাহলে আপনি একটা গ্যাম্বেল করছেন, ইনভেস্টমেন্ট করছেন না। রাহুল মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট করলো কারণ সবাই বলছিল হাই রিটার্ন দেয়। মার্কেট ক্র্যাশ, সব থেকে বেশি লস হলো মিড ক্যাপে। সে বুঝতে পারলো না, তার রিস্ক টলারেন্স লো ছিল। রিয়ালিটি, লার্জ ক্যাপ হচ্ছে লো রিস্ক স্টেবল, মিড ক্যাপ মডারেট রিস্ক, স্মল ক্যাপ হাই রিস্ক হাই ভলাটিলিটি। সলিউশন, নিজের রিস্ক প্রোফাইল বুঝে সিলেক্ট করুন, ব্লাইন্ডলি ফলো করবেন না। আপনি কি জানেন আপনার রিস্ক ক্যাপাসিটি কত? না জানলে আপনি ডেঞ্জারে আছেন। এবার আসি সব থেকে ডেঞ্জারাস মিস্টেকে, প্যানিক সেলিং মানে বিগেস্ট ওয়েলথ ডিস্ট্রয়ার। মার্কেট ক্র্যাশ, আপনি কি করবেন? 1, ওয়েট। 2, মোর ইনভেস্ট। 3, সব বিক্রি করে দেবেন। 90% মানুষ 3 নম্বর অপশনটাকে সিলেক্ট করে। রাহুল প্যানিক করে সব সেল করলো, লস লক হয়ে গেল। 6 মাস পরে মার্কেট রিকভার, সে তখন অলরেডি বের হয়ে গেছে। লস মার্কেটে দেয় না, লস হয় আপনার ডিসিশন থেকে। সলিউশন, মার্কেট ক্র্যাশ মানে অপরচুনিটি। এসআইপি কন্টিনিউ রাখুন, লং টার্ম ট্রাস্ট রাখুন, কিন্তু একটা জিনিস আছে যেটা করলে আপনি ক্র্যাশেও প্রফিট করতে পারবেন। শেষ পর্যন্ত থাকুন, আমি সেটা নিয়ে বলছি। দি হিডেন সিক্রেট ওয়েলথ ক্রিয়েশন ফর্মুলা। মিউচুয়াল ফান্ডের সাকসেসের সিক্রেট টাইম, তার সাথে ডিসিপ্লিন, তার সাথে পেশেন্স। সিম্পল কিন্তু টাফেস্ট ফর্মুলা, আর্লি স্টার্ট, রেগুলার এসআইপি, লং টার্ম হোল্ডিং। একটা উদাহরণ দিচ্ছি, 5,000 টাকা মাসের এসআইপি, 12% রিটার্ন, 20 বছরে 50 লাখের ওপরে হবে। আপনি রিচ হতে পারেন কিন্তু শর্টকাট নিয়ে না। গোল্ডেন রুল, মার্কেট টাইমিং না, টাইমিং ইন দ্য মার্কেট ইম্পর্টেন্ট। আপনি কি 10 বছরে ইনভেস্ট করতে পারবেন? না পারলে রিথিঙ্ক করুন, আপনি ভুল ডিসিশন নিচ্ছেন মিউচুয়াল ফান্ডের দিকে। আজ আপনি দুটো চয়েসের সামনে, শর্ট টার্ম থিঙ্কিং মানে লস, লস থেকে ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশন থেকে আরও বেশি লস। লং টার্ম ডিসিপ্লিন, তার থেকে ওয়েলথ, তার থেকে ফ্রিডম। মিউচুয়াল ফান্ড ডেঞ্জারাস না, আপনার মাইন্ডসেট ডেঞ্জারাস।
মনে রাখবেন, মার্কেট আপনাকে ধনী বানাতে পারে, কিন্তু আগে আপনাকে পরীক্ষা নেবে। আপনি কি সেই পরীক্ষায় পাস করবেন? যদি আপনি সত্যি স্মার্ট ইনভেস্টর হতে চান, ভিডিওটাকে সেভ করুন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আই উইল ইনভেস্ট স্মার্ট। নেক্সট ভিডিওতে আমি বলবো কোন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করলে ম্যাক্সিমাম রিটার্ন পাবেন। মিস করবেন না কিন্তু। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ ইনভেস্টিং। ধন্যবাদ।